যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন টেক্সাস আপিলেট ট্রাইব্যুনালের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা প্রায় সকল জেলা থেকে সর্বনিম্ন এসএসসি পাশ করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেক্সাস আপিলেট ট্রাইব্যুনাল এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 11/7/2024 তারিখ। তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদের নাম উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর না হবে দুজন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত, যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এর সাথে সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এরপরে দেখতেই পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর না হবে 3 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ গতি থাকতে হবে। বন্ধুরা, এর পরবর্তী পদের নাম হচ্ছে উচ্চমান সহকারী। এখানে 5 জন নেওয়া হবে, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত, যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ গতি থাকতে হবে। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 6 জন, বেতন স্কেল দেখতেই পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে দ্বিতীয় বিভাগ পেয়ে দেখতেই পাচ্ছেন এসএসসি বা সমমানে পাশ করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোয় অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেবে 4 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাশ করতে হবে, তাহলে কিন্তু আপনারা এই অফিস সহায়ক পদটিতে আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলীর কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। তো প্রথমেই জেনে নেব বয়সসীমা। এখানে দেখতে পাচ্ছেন 1/7/2024 তারিখে দেখতেই পাচ্ছেন প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ 32 বছর পর্যন্ত করা হয়েছে। আর বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। তো বন্ধুরা, এখন আসে কীভাবে আপনারা এখানে আবেদন করবেন। এখানে আবেদন করতে হলে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 18/7/2024 সকাল 10টা থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 8/8/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এই সার্কুলারে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 হতে 4 নং ক্রমিক পদের জন্য আপনাদেরকে মোট সার্ভিস চার্জ সহ 223 টাকা পে করতে হবে। 5 নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার্জ সহ 112 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। তো বন্ধুরা, এখন আসি কোন পদের জন্য কোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না। এখানে দেখতেই পাচ্ছেন 1 থেকে 2 নং পদ এবং এখানে দেখতে পাচ্ছেন 3 এবং 4 নং পদের জন্য মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, ব্রাহ্মণবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, জয়পুরহাট, কিশোরগঞ্জ, গাইবান্ধা, নড়াইল, বাগেরহাট, বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পটুয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধু, এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বর যে পদটি রয়েছে ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে যারা এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় যারা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই সার্কুলারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।